ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে। সবার আগে বাংলাদেশ, আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে। এখানে আমাদের বেলাল বলল রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট একেবারে স্থবির হয়ে যাবে সেদিন বুঝতে পারবে। এখনো তাকে আমরা বাদ দিয়ে ফেলে দিই নাই, বলি নাই যে আপনাদের কিছু হবে না, তবে সবকিছু ধৈর্যের, সবকিছু সময়ের শেষ আছে। তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, যেমন শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলে জিয়া রহমানে কিন্তু উত্থানে ঘোষ হয়েছিল, সেই জন্যে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের পক্ষ থেকে বেগম জিয়া এবং যেমন তারেক রহমানের পক্ষ থেকে যেদিন আহ্বান আসবে, আমার মনে হয় আহ্বান আসলে পরে আন্দোলন লাগবে না, দিন এমনি চলে আসবে। তারপরেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শহীদ জিয়ার সৃষ্টি, বাংলাদেশ পুনর্গঠনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমরা দেখেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনে প্রতিষ্ঠা করব। শিবির, গুপ্ত সংগঠন, যারা আমাদের ছাত্র দলের সম্মুখে হত্যা করেছে, যারা নীতি আদর্শ বিহীন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লেগেছে, সেই জন্য ভোটের রাজনীতি আসলে আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন, যারা ইলেকশনের বিরোধিতা করছে, প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ, 300 প্রার্থী দিয়ে দিয়েছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামের যে প্রার্থী, তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পারে সে ধানের শীষে ভোট দেয়।